বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ ও আবহাওয়া সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোও বলছে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে, আর সেখান থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়াটাও অস্বাভাবিক নয়। যদিও ঘূর্ণিঝড়ের বিষয়টি এখনও নিশ্চিত নয়। এবার যদি ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তবে এর নাম হবে রেমাল। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বুধবার ঘোষণা করা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, লঘুচাপটি আজ বা আগামীকাল সকালের মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। আগামী শুক্র বা শনিবার এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর আগে ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের এক ঘোষণায় বলা হয়, বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। এটি বাংলাদেশের দক্ষিণ সুন্দরবনের কাছে ২৬ থেকে ২৭ মে আঘাত হানতে পারে। তবে ঘোষণায় একথাও বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রকৃতি সবসময় ঠিক থাকে না, এর গতিপথ এবং গতি পরিবর্তিত হতে পারে। আর এবার যদি ঘূর্ণিঝড় হয় তবে এর নাম হবে রেমাল। এই নাম ওমানের দেয়া। আবহাওয়াবিদেরা বলছেন রেমাল একটি আরবি শব্দ, এর অর্থ বালু।